হ্যালো গাইস, আজকের আমি যে ক্লাসটা আমি তোমাদেরকে করাবো সেটা আমি বলবো এক্সেল ভার্সেস পাইথন। মানে এক্সেল কি পারে আর কি পারে না, আর পাইথন কোন জায়গাটা ভালো পারে কোন জায়গাটা পারে না, বা কোনটা বেটার ডেটা অ্যানালাইসিস করার জন্য। দুটো দিয়ে আমি কম্পারিজন তোমাদেরকে আমি আজকের ভিডিওতে দেখাবো। একটা ডেটা সেট নিয়ে, যে ডেটা সেটটাতে একবার এক্সেলে কাজ করব, একবার আমি সেটাতে পাইথনে আমি ম্যাটপ্লট লাইব্রেরি নামপাই প্যান্ডাস দিয়ে আমি সেখানে সেই ডেটা ফ্রেম করে দেখাবো বা চার্ট করে দেখাবো যে কিভাবে দুটো এক্সেল কে আর পাইথন দুটোকে কম্পেয়ার করা যেতে পারে। দেখো তোমরা, আমি এখন এক্সেল ফাইল একটা খুলেছি যেখানে প্রোডাক্ট সেলস একটা ডেটা সেট বানানো আছে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই ডেটা সেটটা আমি বানিয়েছি, যেটা সেলস ডেটা দেওয়া আছে। এখানে মান্থস কিছু এখানে করা আছে, সেল পার্সনের নাম দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে, আর রিজিয়নের আছে, কোন রিজিয়নে কোন আছে, কোন প্রোডাক্টটা কোন রিজিয়নের বা সেলস কোন রিজিয়নের সেলস পার্সন কাজ করছে। তারপরে ইউনিট অফ স্টক, ইউনিট সোল্ড, কত ইউনিট সোল্ড হলো, তার প্রাইস কত এবং তার টোটাল কত আছে, এবং এখানে পারফরমেন্সটাও বার করা আছে যে কার কত পারফরমেন্স আছে কোন সেলস পার্সনের। এইখানে একটা ডেটা সেট আমার এটা রেডি আছে এক্সেলে। এইবার এই এক্সেলকে এখানে আমি তো অলরেডি সামেশন মানে মাল্টিপ্লাই করে এটা করা আছে, এটা তোমরা বুঝতেই পারছো। পারফরমেন্স করা আছে ইফ দিয়ে, এখানে করা আছে যে কার পারফরমেন্স লো আছে কার পারফরমেন্স টপ আছে, এটা ইফ ফাংশন দিয়ে করা রয়েছে এখানে। এইবার এই সেলস ডেটাটাকে নিয়ে চার্ট করা আছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা এখানে চার্ট বানানো রয়েছে এই চার্টের, এবং এই ডেটা সেটটার আবার একটা পাইভট টেবিলও এখানে করা রয়েছে। পাইভট টেবিল তোমরা জানো। এবার সেই পাইভট টেবিল দিয়ে এখানে একটা তার অ্যানালিসিস করা রয়েছে। তার মানে কি হচ্ছে না, এই যে সেলস ডেটাটা যে রয়েছে, যে ডেটা সেটটা তোমরা যেখানে দেখতে পাচ্ছ, এই ডেটা সেটটা ভেরি স্মল একটা ডেটা সেট, কিন্তু এই যে ছোট এই সাইজের যে ডেটা সেটটা, এই ডেটা সেটটাকে নিয়ে কি করে আমরা তার একটা সামেশন করলাম মানে অ্যানালিসিস করলাম, তারপরে ইফ ফর্মুলা দিয়ে তাকে যে লো হাই পারফরমেন্স বার করলাম, টপ পারফরমেন্স বার করলাম, এবং তার রিগার্ডিং যে চার্ট এখানে জেনারেট করা হলো, তার রিগার্ডিং এখানে পাইভট টেবিল ক্রিয়েট করা হলো। তাহলে এটা কি হলো না, একটা ডেটা অ্যানালাইসিস করা হলো, ডেটাকে ক্লিন করে ডেটার সাথে প্রসেসিং করে আমরা একটা ভিজুয়ালাইজেশন রেডি করতে পারছি একটা ছোট স্মল টাইপ অফ ডেটা সেটের উপরে। এটা পসিবল, ভেরি ইজিলি, ভেরি ফ্রেন্ডলি, এক্সেলে এটা করা যায়, এটা সবাই আমরা পারি করতে, ঠিক। কিন্তু যদি আমরা এই সেলস ডেটাটাকে, যেটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই ডেটাটাকে যদি আমি পাইথনে করি, ম্যাটপ্লট লাইব্রেরি নামপাই প্যান্ডাস লাইব্রেরি ফাংশন দিয়ে যদি আমি এটাকে বানাতে পারি, তাহলে সেই জায়গাটাতে আমার কতটা ইমপ্রুভমেন্ট আসবে, কতটা এনহ্যান্সিং হবে, সেটাই মূলত আজকের দেখা। তাহলে চলো আমরা এই ডেটা সেটটাকেই আমরা পাইথনে বানিয়ে দেখি। অলরেডি প্যান্ডাস নামপাই ম্যাটপ্লট লাইব্রেরি নিয়ে আমার ভিডিও কমপ্লিট করা রয়েছে, এই পাইথন প্লেলিস্টে গেলে তোমরা পাবে। এছাড়াও আমি আজকের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি তার লিঙ্কগুলো। তোমরা যদি কেউ নতুন আমার এই আজকের ভিডিওটা দেখছো, তাকে বলবো যে প্যান্ডাস নামপাই আর ম্যাটপ্লট লাইব্রেরি ফাংশনের যে ভিডিওটা রয়েছে সেটা দেখে বুঝে তারপরে আজকেরটা দেখো, তাহলে বুঝতে পারবে কম্পারিজনটা কিভাবে পসিবল হচ্ছে, কিভাবে আমি কম্পেয়ার করছি এক্সেলের সাথে পাইথনে, বা কোনটা বেটার হবে, কোন জায়গাটাতে আমার কোন অ্যাপ্লিকেশনটা নেওয়াটা ঠিক হবে। দেখো এবার আমি পাইথনে এটাকে আমি বানিয়ে দেখি যে কিরকম আসছে। এই যে ডেটা সেটটা একটু আগে তোমরা এক্সেলে দেখলে, সেই ডেটা সেটটাই আমি এখানে বানিয়েছি ম্যাটপ্লট লাইব্রেরি নামপাই আর প্যান্ডাস দিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি এটার ভিডিও আমি করে রেখেছি, যেটা আমি একটু আগে বললাম, দেখে নেবে। এইবার এই যে সেম এখানে ডেটা সেটটা দেখো, ওই ডেটা সেটটাই এখানে রয়েছে, এখানে আমি বানিয়েছি। ওকে, এইবার সেই তার রিগার্ডিং আমি বার চার্ট বানিয়েছি এখানে।
ম্যাটপ্লট লাইব্রেরির আমি এখানে কি করেছি, প্যান্ডাস দিয়ে এখানে চার্টটা বানিয়েছি। বোঝা গেল? এইবার এটার আউটপুটটা কি আসছে দেখো, এটার আউটপুটটা কেমন আসছে। দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ অলরেডি এই যে হলো টেবিলটা, যেটা আমি ডেটা ফ্রেমটা বানিয়েছি, যেটা একটু আগে এক্সেলে দেখলে, সেই ডেটা ফ্রেমটা এখানে হয়ে গেছে, রাইট? এইবার এক্সেল এর সাথে তুমি যদি এখানে কম্পেয়ার করো, একটা জিনিস খেয়াল করো, এখানে 0 1 2 3 4 5 যে ইন্ডেক্সিং, সেই ইন্ডেক্সিং কিন্তু এটা অটোমেটিক্যালি হয়ে গেছে, এখানে কিন্তু আমি এটা দেইনি, রাইট? যেটা এক্সেলে আমাদের আলাদা করে সিরিয়াল নাম্বার ওখানে দিতে হচ্ছে। এইবার কি হচ্ছে, এখানে মান্থ আছে, সেল পার্সন আছে, প্রোডাক্ট যেখানে যেখানে ওখানে যা যা ছিল তাই তাই এখানে রয়ে গেছে। এখানে 6টা রো 9টা কলাম রয়েছে। এইবার এই এই যে ডায়াগ্রামটা, মানে এই যে ডেটা ফ্রেমটা, এই ডেটা ফ্রেমের যে চার্টটা হচ্ছে, সেই চার্টটা কেমন হচ্ছে না এরকম হচ্ছে। তাহলে এইবার তুমি দেখো, এবার তোমরা দেখো যে যদি আমি এই এক্সেলের এই চার্ট আর এক্সেলের আর পাইথনের হচ্ছে এই চার্টটা, এই দুটোর মধ্যে কোনটা বেশি বেটার হচ্ছে, বোঝা গেল? তাহলে আমি বুঝতে পারছি কি যে আমার যদি একটা ডেটা সেট হয়, যে ডেটা সেটটা যদি ছোট সাইজের হয়, মানে আমি এবার কনক্লুশনে আসি, সামারাইজেশন করি, মোটামুটি তোমরা বুঝতে পারলে দুটোরই আমি জিনিস দেখালাম, মানে একটা ডেটা ফ্রেমকে নিয়েই, একটা ডেটা সেটকে নিয়ে আমি দুটোকেই দেখালাম। এইবার আমরা কনক্লুশনে কি আসতে পারছি, কনক্লুশনে এটাই আসতে পারছি যে যদি ছোট টাইপের ডেটা সেট হয়, সেটা আমাদের এক্সেলে করাটাই ভালো, বেটার। কারণ এক্সেলে ট্রান্সফরমেশন, অল্টারনেশন, এডিট করা, ক্লিন করা, ডেটা নিয়ে কাজ করা, এটা খুব ইজিলি হয় এক্সেলে যদি ছোট ডেটা সেট হয়। কিন্তু যদি সেটা বড় আকারের কোনো ডেটা সেট হয়, কমপ্লেক্স ডেটা সেট হয়, এটা তো জাস্ট ফর হচ্ছে ডেটা, ওই ডেটা সেটটার আমি একটা ডেটা ফ্রেম রেডি করলাম, করে আমি এখানে প্যান্ডাস দিয়ে আমি এখানে জাস্ট ফর আমি চারটাকে ক্রিয়েট করে দিলাম, তাই তো? আর এখানে অ্যাক্সেসের নাম টাম দিয়ে এটা আমি বানিয়ে দিয়েছি। এইবার যদি এটা ক্রিটিক্যাল ডেটা হয়, যেটা অনেক বড় ডেটা থাকবে, ডেটা সেটটা অনেক বেশি হবে, সেই বেশি পরিমাণ ডেটাটা কিন্তু পাইথনে করাটাই ভালো। পাইথন কিন্তু কমপ্লেক্সিটিটা এখানে অনেক ইজিলি ভাবে করা যাবে, ঠিক আছে? ডেটা ক্লিনটা অনেক ইজিলি ভাবে করা যাবে। তাহলে এটাই আমরা সামারাইজেশন এবং এটাই আমরা কনক্লুশনে আসছি যে তোমরা তোমাদের নিড অনুসারে তোমাদের হচ্ছে বেছে নিতে হবে যে পাইথন দিয়ে করাটা ঠিক হবে না এক্সেল দিয়ে করাটা ঠিক হবে। সেটা তোমাদের নিডের উপরে ডিপেন্ড করবে, তোমাদের ডেটা সেটের উপরে ডিপেন্ড করবে, রাইট? তাহলে আজকের ক্লাস থেকে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে এক্সেল ভার্সেস পাইথন, সেটা নিয়ে আমাদের আজকের ভিডিওতে ক্লিয়ার হয়ে গেল। তাহলে আজকের ভিডিও আজকে এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেট থাকবে, ডিজিটালে থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।